হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের HDMR বিষয়ের অর্থাৎ মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বিষয়ের সংসদ নমুনা যে প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আর তোমাদেরকে একটা কথা বলি যে সব প্রশ্নের উত্তর তোমরা পারুল প্রকাশনী বইয়ে পাবে। আর সেই বইয়ের আমি পৃষ্ঠা সংখ্যা দিয়েছি, তোমরা সেখান থেকে তোমরা দেখে নাও। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আশা করি তোমাদের বিন্দুমাত্র হলেও উপকার লাগবে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। তোমাদের মডেল প্রশ্নের সমস্ত উত্তর পারুল প্রকাশনী বইয়ের মধ্যে পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রমাণ খাদ্যের সংজ্ঞা দাও, পেজ নম্বর 23, কোশ্চেন নম্বর 18। এখান থেকে এতটা অ্যান্সার হবে, প্রমাণ খাদ্য কাকে বলে। পরে কোশ্চেন দেখো, খাদ্যের তাপন মূল্য কীভাবে নির্ণয় করা হয়, পেজ নম্বর 12। অ্যান্সার দেখো না, এই যে খাদ্যের তাপন মূল্য কীভাবে নির্ণয় করা হয়, এখান থেকে এতটা লিখবে। পরে কোশ্চেন দেখো, দেহ সংরক্ষক খাদ্য বলতে কী বোঝায়, পেজ নম্বর 11। অ্যান্সার দেখে নাও, দেহ সংরক্ষক খাদ্য বলতে কী বোঝো, এখান থেকে শুরু করে এত বন্ধ হবে। পরে কোশ্চেন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বলতে কী বোঝায়, পেজ নম্বর 102। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি কাকে বলে, শুধু ব্র্যাকেটগুলো লিখবে। পরে কোশ্চেন দেখো, জলের গুণমান বলতে কী বোঝায়, পেজ নম্বর 104। পানীয় জলের গুণমান বলতে কী বোঝো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যান্সার হবে। পরে কোশ্চেন দেখো, কর্ম পরিচালনার সংজ্ঞা দাও, পেজ নম্বর 118। অ্যান্সার দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যান্সার হবে, কর্ম পরিচালনা বা কার্য পরিচালনার সংজ্ঞা। পরে কোশ্চেন দেখো, সিদ্ধান্ত ক প্রকার ও কী কী, পেজ নম্বর 129। অ্যান্সার দেখো না, সিদ্ধান্তের প্রকারভেদ, বিভিন্ন প্রকারভেদ রয়েছে। পরে কোশ্চেন দেখো, সময় পরিকল্পনার 4টি গুরুত্ব লেখো, পেজ নম্বর 133 আর 34 রয়েছে। সময় পরিকল্পনার গুরুত্ব এই পেজে রয়েছে এবং পরের পেজে তোমাদের রয়েছে। দু তিনটি বললেই হবে, যেহেতু এই কোশ্চেনের অ্যান্সার 2 নম্বরের কোশ্চেন। পরে কোশ্চেন দেখো 3 নম্বর করে আছে, মাতৃদুগ্ধের 3টি উপকারিতা লেখো, পেজ নম্বর 53। দুগ্ধ পানের উপকারিতা, এখান থেকে প্রত্যেকটা ছোটো ছোটো করে লিখবে, বেশি বড় করে লেখার দরকার নেই, যেহেতু 3 নম্বর রয়েছে। শারীরিক উপকারিতা থেকে 2 পয়েন্ট। পরের পেজে দেখো, মায়ের শারীরিক উপকারিতা থেকে 2 পয়েন্ট, মনস্তাত্ত্বিক উপকারিতা থেকে 2 পয়েন্ট, আর্থিক সুবিধা থেকে 2 পয়েন্ট, আর অন্যান্য উপকারিতা না লিখলেও চলবে, যেহেতু 3 নম্বর রয়েছে। এটা 6 নম্বর থাকলে সব কটা লিখতে হতো। পরে কোশ্চেন দেখো, খাদ্যে কার্বোহাইড্রেটের আধিক্যজনিত কুফলগুলি লেখো, এটা রয়েছে পেজ নম্বর 28। আধিক্যজনিত ফল দেখে নাও, পরের পেজেও রয়েছে। 3 নম্বর 3টে পয়েন্ট লিখলেই না। পরে কোশ্চেন দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কী বোঝো, 2টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো, পেজ নম্বর 34। দেখে নাও অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, আর 2টি বলেছে, এখান থেকে এতগুলো রয়েছে, যে কোনো 2টো লিখলেই হবে। পরে কোশ্চেন দেখো 5 নম্বর রয়েছে, দেহে জলের ভারসাম্য বজায় কীভাবে থাকবে, পেজ নম্বর 47। দেখে নাও দেহের জলসাম্য ভার রক্ষার পদ্ধতি এখানে রয়েছে, এখানেও কিছু রয়েছে, তোমরা এগুলো জলসাম্য বজায় রাখার বিভিন্ন পদ্ধতি, যেহেতু 5 নম্বর রয়েছে সব কটা পয়েন্টে লিখবে। স্বাস্থ্যের সংজ্ঞা দাও, অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি অনুসারে প্রোটিনের শ্রেণী বিভাগ করো, এটা পেজ নম্বর 72 রয়েছে। সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সার পাইনি, পরে খুঁজে তোমাদের অন্য ভিডিও দেবো। পেজ নম্বর 72, স্বাস্থ্যের সংজ্ঞা দাও, স্বাস্থ্য কাকে বলে দেখে নাও, এইটুকু লিখলেই হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো 6 নম্বর করে রয়েছে 2টো কোশ্চেন, জলের গুণাগুণ পরীক্ষা করার সময় কী কী গুণাবলী মাথায় রাখা হয়, পেজ নম্বর 104। পানীয় জলের গুণাগুণ দেখে নাও, এখানে রয়েছে, আর এখানে কী কী রয়েছে দেখে নাও, সবকটাই বলতে হবে, এই পর্যন্ত বললে হবে। পরে কোশ্চেন দেখো, যে একটি এনজিও স্কুলের শিক্ষার্থীদের জলকে বিশুদ্ধকরণ করার গৃহস্থালী পদ্ধতি সম্পর্কে শেখানোর জন্য একটি প্রশিক্ষণ কার্যক্রম পরিকল্পনা করতে চায়, সে সমস্ত ক্ষেত্রে এই প্রশিক্ষণ কার্যক্রমটি
আলোচ্য বিষয় হওয়া উচিত সেগুলি আলোকপাত করো। পেজ নম্বর 117। উত্তর দেখে নাও, এখান থেকে পুরোটা হবে। পরের পেজে রয়েছে পুরো এই পর্যন্ত। দেখো পরের কোশ্চেন রয়েছে কর্ম পরিচালনা পদ্ধতির পর্যায়গুলি বর্ণনা করো। পেজ নম্বর 119। কর্ম পরিচালনা পদ্ধতি পর্যায় এই পেজে রয়েছে। পরের পেজে রয়েছে, স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও। লাস্ট কোশ্চেন দেখো শিল্প উদ্যোগের নীতিগুলি বর্ণনা করো। পেজ নম্বর 147। প্রথমে লিখবে একটু শিল্প উদ্যোগ বলতে কী বোঝো। ইন্ট্রোডাকশন এই পেজে দিতে পারো, এখান থেকে একটু ইন্ট্রোডাকশন দিলে, দেওয়ার পরে তারপর শিল্প উদ্যোগের নীতি, এগুলো পুরোটাই 7খানা পয়েন্টে লিখবে। তাহলে এই ছিল আমাদের আলোচনা।